আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে প্রশ্ন ছুড়ে মারলেন, ওগো নবীজি, কিয়ামতের মাঠে সব যদি উলঙ্গ হয়, আমি আয়েশাও কি উলঙ্গ হইব? হ্যাঁ, তুমি উলঙ্গ হইবা। ওগো নবীজি, আপনার আদরের মেয়ে ফাতিমা কি উলঙ্গ হবে? হ্যাঁ, ফাতিমাও উলঙ্গ হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী গো, কিয়ামতের মাঠে আমি আয়েশা যদি উলঙ্গ হই, আপনার আদরের দুলালি ফাতিমা যদি উলঙ্গ হয়, নবীজি, যে ফাতিমা জিন্দেগিতে কোনোদিন নিজের সৌন্দর্য বেগানা পুরুষকে জীবনে কোনোদিন দেখেন নাই, ইন্তেকালের আগে হযরত আলীকে ওসিয়ত করে যান, আলী রে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, ও আলী, তুমি আমাকে দিনের বেলা দাফন না কইরা রাত্রিবেলা তুমি দাফন কইরো। কেন জানো আলী? তুমি ভালো করে জানো আমি ফাতেমা আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত অল বডি একমাত্র তোমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছিলাম। দুনিয়ার কোনো পুরুষ আমার সৌন্দর্য দেখে নাই, আমি কি পরিমাণ লম্বা, কি পরিমাণ মোটা, নবীর কোনো সাহাবী আন্দাজ করতে পারে নাই। ও আলী, আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব, আমাকে দিনের বেলা দাফন না কইরা রাত্রিবেলা তুমি দাফন করবা। কেন জানোস নি? দিনের বেলা দাফন করলি নবীর সাহাবীরা আমার লাশ দেখে আন্দাজ করে নিব আমি ফাতিমা এই পরিমাণ লম্বা ছিলাম, এই পরিমাণ মোটা ছিলাম। আলী রে, এটা আমার জন্য কলঙ্কের বিষয়, এটা আমার জন্য বদনামের বিষয়। এই কারণে আমি স্ত্রী হিসাবে তোমার কাছে আবদার করে গেলাম, আমার ইন্তেকালের পরে আমাকে দিনের বেলা দাফন না কইরা রাত্রিবেলা দাফন কইরো, আমি স্ত্রী হিসাবে তোমার কাছে আবদার করে গেলাম। আলী রে, আমার ওসিয়ত যদি পূর্ণ না করো, কিয়ামতের কঠিন ময়দানে আমার আব্বা বিশ্ব নবীর সামনে দাঁড়ায় কিন্তু জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার। ও আল্লাহর নবী, যে ফাতেমা জীবনে কোনোদিন উলঙ্গ হইল না, আমি আয়েশা যেখানে জীবনে কোনোদিন উলঙ্গ হইলাম না, কিয়ামতের মাঠে যদি আমি উলঙ্গ হই, আপনার আদরের মেয়ে ফাতিমা যদি উলঙ্গ হয়, আপনার উম্মতেরা আমাদের দিকে তাকিয়ে বলবে, তাকিয়ে দেখো বিশ্ব নবীর আদরের মেয়ে ফাতিমা উলঙ্গ, নবীর আদরের স্ত্রী আয়েশা উলঙ্গ। আল্লাহর নবী গো, এই অবস্থায় আপনার কি লজ্জা হবে না? আপনার কি শরম হবে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা, তুমি কি দুনিয়ার পরিবেশ আর আখিরাতের পরিবেশ একরকম মনে করেছো? না 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 আয়েশা গো, দুনিয়ার পরিবেশ আর আখিরাতের পরিবেশ কিন্তু একরকম না। ওই কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষের অবস্থা এমন হবে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনিহি, প্রত্যেকটা মানুষের অবস্থা এমন হবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, রব্বি নাফসি রব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ কাউরে কোনো খবর রাখবে না, কেউ কারো দিকে তাকাইবার কোন ক্ষমতা থাকবে না। আয়েশা গো, হাসরের মাঠে প্রত্যেকটা মানুষের অবস্থা এমন হবে, নিজের পরনে যে কাপড় নাই, হাসরের মাঠে একটা মানুষের খবর থাকবে না। আমার পরনে কাপড় নাই, আমি কেমনে আপনার দিকে তাকাবো? আমি উলঙ্গ, আমি কেমনে আপনার দিকে তাকাবো? আল্লাহর নবী বলেন, ওয়া আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম, ওই কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম যাকে কাপড় পরাইয়া সম্মান এবং মর্যাদা দেওয়া হবে, উনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা ইব্রাহিমে খলিলুল্লাহকে কাফর পরাইয়া সম্মান এবং মর্যাদা দেওয়া হবে। এতে বোঝা যায় ইব্রাহিম নবীর সম্মান এবং মর্যাদা কি আমাদের নবীর চাইতে বেশি নাকি? না না না, ইব্রাহিম নবীর মর্যাদা আমাদের নবীর চাইতে বেশি না। হাসরের মাঠে সর্বপ্রথম কাফর পরানো হবে ইব্রাহিম নবীকে, আর আমাদের নবীকে হাসরের মাঠে নয়, বরং জান্নাতি লেবাস রোজায়ে আতরে পরাইয়া তার হাবিবকে আল্লাহ হাসরের মাঠে হাজির করবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা জিবরাইল এবং মিকাইলকে বলবেন, জিবরাইল ও মিকাইল, ফাইকারি ফু দেওয়ানের আগে আগে আমার বন্ধুকে জান্নাতি এক জোড়া কাফড় পরাইয়া হাসরের মাঠে হাজির করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রভু কুলটা মক্কা কুলটা মদিনা চিনা যায় না গো, তাম পৃথিবী সমতল হয়ে গেছে, মক্কা মদিনা চিনার কোনো আলামত নাই। আমরা কেমনে চিনব আপনার নবী যে মদিনাতুল মুনাওয়ারা শুয়ে আছেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল ও মিকাইল, আমার আরশে আজিম থেকে জমিন পর্যন্ত একটা নূরের প্রকাশ গেছে, যেখানে গিয়া দেখবে আমার আরশে আজিমের নূরের প্রকাশটা গিয়া শেষ হয়ে গিয়েছে, মনে করবে ওই জায়গায় আমার বন্ধু বিশ্ব নবী শুয়ে আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল এবং মিকাইল নূরের লাইট ফলো করে করে যেই মাত্র মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত যাবে, আল্লাহর নবী যেই জায়গায় শুয়ে আছেন ওই জায়গা পর্যন্ত যখন পৌঁছে যাবে, আল্লাহর নবীর কবরের পাশে গিয়া সালাম প্রেরণ করবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সাইয়্যিদাল আম্বিয়া ওয়াল মুরসালিন। ও বিশ্ব নবী, ও মুহাম্মদ আরবি, উঠেন, আল্লাহ আপনার সম্মানের খাতিরে, ওগো নবী, আল্লাহ তাআলা আপনার সম্মান এবং মর্যাদার খাতিরে ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মান এবং মর্যাদার খাতিরে আল্লাহ জান্নাতি লেবাস দিয়া দিবেন। এই নেন ওগো নবীজি, জান্নাতি লেবাস আপনি পরিধান করুন। জান্নাতি লেবাস পরিধান করে আল্লাহ ঘোষণা দিয়েছেন, হাসরের মাঠে আপনাকে হাজির করব। হাজিরিনে কেরাম, আমাদের নবী বিশ্ব নবীকে জান্নাতি লেবাস পরাইয়া মহান আল্লাহ হাসরের মাঠে হাজির করবেন। সুবহানাল্লাহ। বাকি অন্যান্য নবী যারা, অন্যান্য পয়গম্বর যারা, এদেরকে আল্লাহ হাসরের মাঠে তুলবেন। সর্বপ্রথম ইব্রাহিম নবীকে আল্লাহর পক্ষ থেকে কাপড় পরানো হবে। ওয়া আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যাকে কাপড় পরাইয়া সম্মান এবং মর্যাদা দেওয়া হবে ওনার নাম হইল ইব্রাহিম খলিলুল্লাহ। প্রশ্ন হইল, ইব্রাহিমকে হাসরের মাঠে গেল আল্লাহ সর্বপ্রথম কাপড় পরিধান করাইয়া সম্মান এবং মর্যাদা দেওয়া হবে। তার কারণটা হইল, নমরুদ বাহিনী যখন আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতেছিল, এই অবস্থায় কাপড় সহ নিক্ষেপ করা হবে। আজব ঠাকুর ওনার আব্বা গিয়া কয়, ইব্রাহিমকে কাপড় সহ আগুনে নিক্ষেপ করলে সম্মান মর্যাদা রক্ষা হয়ে যায়, তার অমর্যাদা হয় না। এই কারণে উলঙ্গ কইরা তাকে ওই জাহান্নাম, ওই আগুনের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন, প্রভু গো, আমার পুরো গোষ্ঠী আমার বিরুদ্ধে, কোনো আফসোস নাই যে আব্বা আমাকে জন্ম দিল, ওই আব্বা আমারে কয় উলঙ্গ কইরা আগুনে নিক্ষেপ করার জন্য তোমার দরবারে মামলা দিলাম। এই যে নমরুদ বাহিনী ইব্রাহিম নবীকে অপমানিত করেছিল, তার কাফারা হিসাবে সম্মান এবং মর্যাদা শুরু হাসরের মাঠে, যেখানে সব মানুষ উলঙ্গ হবে, ওই দিন ইব্রাহিম নবীকে কাপড় পরাইয়া আল্লাহর পক্ষ থেকে সম্মান এবং মর্যাদা দেওয়া হবে। হাজরিনে কেরাম, ওই কিয়ামতের মাঠের অবস্থা বড় ভয়াবহ হবে। ওই দিন কেউ কাউরে কোনো পরিচয় দিবে না। আল্লাহু আকবার। সব নবীর দরবারে পর্যন্ত মানুষ যাবে সুপারিশ করার জন্য। একেবারে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীর কাছে যাবে সুপারিশ করার জন্য। প্রত্যেকটা নবী এক বাক্যে জবাব দিবে, লাস্তু হুনাকুম নারে হাসুরবাসী, আজকের হাসরের মাঠে আমি আদম নবী সুপারিশ করার যোগ্যতা রাখি না। নূহ পয়গম্বর জবাব দিবেন, আমি সুপারিশ করার যোগ্যতা রাখি না। ইব্রাহিম নবী জবাব দিবেন, আমি সুপারিশ করতে পারবো না। মুসা নবী জবাব দিবেন, আমি সুপারিশ করতে পারবো না। হযরত ঈসা নবী উনি জবাব দিবেন, আমিও পারবো না। তবে ওয়ালাকিনতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাকিনতু মুহাম্মাদান সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যাও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশ্ব নবী মুহাম্মদ আরবির কাছে যাও কেন যাইবা জানোনি বিশ্ব নবী এমন একজন পয়গম্বর আবদান قد غفر له ما تقدم من ذنبه وما تأخر জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার আমরা পারবো না বিশ্বনবী মুহাম্মদ আরবির কাছে যাও বিশ্বনবী ছাড়া আজকের হাসরের মাঠে সুপারিশ করার যোগ্যতা কেউ রাখে না আল্লাহ নবীর কাছে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে আল্লাহর নবী গো আজকের হাসরের মাঠে আদম নবীর দরবারে যেতে পেরেছি ওগো আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করেন নাই আল্লাহর নবী গো একেবারে ঈসা নবী পর্যন্ত সব নবীর দরবারে যেতে পেরেছি ওগো নবীজি কেউ আমাদেরকে পাত্তা দেয় নাই কেউ আমাদের জন্য সুপারিশ করে নাই ওগো আল্লাহর নবী আপনি পারেন আজকের কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের জন্য সুপারিশ করতে আল্লাহর নবী তখন জবাব দিবেন বুখারীর বর্ণনায় আছে মুসলিম শরীফের বর্ণনায় আছে আনা লাহা হা 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 আমি আজকের কিয়ামতের মাঠে শাফাআতে কুবরার অধিকারী আমি আজকের কিয়ামতের কঠিন ময়দানে একমাত্র শাফাআতে কুবরার মালিক এই কথা বলে আল্লাহর নবী উম্মতের জন্য সুপারিশ করার জন্য যখন মাকামে মাহমুদে পৌঁছে যাবেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন আল্লাহু আকবার যেই মাত্র মন আল্লাহকে একটা নজর নবীজি দেখতে পাবেন আল্লাহু আকবার ফাইদান রাআইতুহু নবী বলেন যেই মাত্র আমি আমার আল্লাহকে একটা নজর আমি দেখতে পাবো ওয়াকাতু সাজিদান লিল্লাহি আযজা ওয়া জাল আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাব আল্লাহর নবী বলেন এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব আমি আর জীবনে কোনোদিন পারি নাই ওই দিন যে করব ওই দিনের পরে এত সুন্দর করে প্রশংসা করতে পারবো না ফায়াদাউনি মাশা আল্লাহু আইয়াদানি আল্লাহর যতক্ষণ মন চাই আল্লাহ তার কুদরতি কদমে আমাকে সিজদায় রেখে দিবেন ওগো বিশ্বনবী আপনি সুপারিশ করুন গো আপনি প্রশংসা করুন আপনার প্রশংসা আমি আল্লাহর কাছে ভালো লাগে আল্লাহর নবী হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন আর ডাক দিয়ে বলবেন প্রভু আনতা আরহামুর রাহিমিন আল্লাহ তুমি না সব দয়ালুদের দয়ালু আল্লাহ তোমার চাইতে বড় দয়ালু কেউ নাই জোরে বলেন আল্লাহু আকবার আনতা আরহামুর রাহিমিন আল্লাহ তুমি তো সব দয়ালুদের দয়ালু আল্লাহ আনতাল হাইয়ুল কাইয়ুম আল্লাহ তুমি চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহ তুমি নিজে কায়েম চিনে সব কিছু কায়েম রেখেছো আনতাদুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তুমি না সম্মান এবং মর্যাদার মালিক আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ আপনি না আসমান এবং জমিনের অধিপতি আল্লাহ আনতাদুল আরশিল কারীম আনতাদুল আরশিল মাজিদ আল্লাহ আপনি তো সম্মানিত আরশের মালিক ও আল্লাহ আপনি কার সামনে হুঙ্কার দেন আমরা না আপনার গোলাম আপনি গোলামের সামনে মনি ভইয়া যদি হুঙ্কার দেন গো গোলামের জবাব দেওয়ার আর ক্ষমতা নাই আল্লাহ মেহেরবানি করে আল্লাহ গোলামের সামনে হুঙ্কার দিয়েন না আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী আমার ইরফা রাসাকা কুল তুসমা সারতুমতা ওয়াসফা তুসাফা নবী আমার আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ যেখানে আদম নবীর জবান বন্ধ করে দিয়েছি ইব্রাহিম ঈসা মুসা সহ সব নবীর জবান বন্ধ করে দিয়েছি ওগো নবী আমি আল্লাহ আপনার সম্মান এবং মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য আজকের কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহ আপনাকে কথা বলার অনুমতি দিলাম হাজিরিনে কেরাম তবে কিয়ামত কবে হবে দুই প্রকার কিয়ামত এক প্রকারের নাম আল্লাহ রাসূল বলেন মা মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু
যে মানুষটা মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। এর মানে হচ্ছে আপনাদের জালালিয়া আবাসিক এলাকার যে আব্দুল্লাহ মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। আব্দুল করিম মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। আব্দুল সাত্তার মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। আব্দুল জলিল মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। এক কথায় যে মানুষটা যখনই মারা যায়, মারা যাওয়ার সাথে সাথেই তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। এক কথায় প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার সাথে সাথেই তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। ও ভাই, ব্যক্তিগত কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ব্যক্তিগত কিয়ামত কোন দিন হবে, কার মরণ কোন সময় হবে, কোন জায়গায় হবে, কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবু জাফর মানসুর ইমামে আজম আবু হানিফার যুগের মানুষ। আল্লাহু আকবার। আবু জাফর মানসুর স্বপ্নে একদিন আজরাইলের সাথে তার সাক্ষাৎ ঘটে গেল। সাক্ষাতের পরেই আবু জাফর মানসুর আজরাইলকে প্রশ্ন করে বসলেন, ও আজরাইল, আমার মরণের কতদূর বাকি আছে? আমি আর কতকাল বাঁচবো? মেহেরবানি করে আমার মরণের ডেট সম্পর্কে একটু আমাকে জানিয়ে দেও। এই প্রশ্ন করার পরে আজরাইল আলাইহিস সালাম আবু জাফর মানসুরকে স্বপ্নে 5 আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ও আবু জাফর মানসুর, তোমার হায়াত মাত্র 5 আঙ্গুল বাকি, তোমার হায়াত মাত্র 5 আঙ্গুল। আবু জাফর মানসুর স্বপ্নে দেখার পরে তিনি হয়রান, বেকরার, অস্থির। আল্লাহর নবী 5 আঙ্গুল দিয়ে কি বুঝাইলেন? 5 বছর বুঝাইলেন না 5 মাস বুঝাইলেন না 5 ঘন্টা বুঝাইলেন না 5 দিন বুঝাইলেন? কে স্বপ্নের ব্যাখ্যা দিবে? কোত্থেকে জানবেন? যুগের সব আলেমদেরকে জমায়েত করা হয়েছে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য। যুগের সব আলেমগুলো জমা হইলেন। ওই যুগে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনিও ছিলেন। সবাই এক একজনে এক এক ধরনের বক্তব্য। কেউ বক্তব্য দিল, ও আবু জাফর মানসুর, আজরাইল 5 আঙ্গুল দিয়ে ইঙ্গিত করেছেন তোমার হায়াত মাত্র 5 বছর বাকি। কেউ জবাব দিলেন, ও আবু জাফর মানসুর, আজরাইল 5 আঙ্গুল দিয়ে ইঙ্গিত করেছেন তোমার হায়াত মাত্র 5 মাস বাকি। কেউ জবাব দিলেন, 5 আঙ্গুল দিয়ে আজরাইল বুঝাইছে তোমার হায়াত মাত্র 5 মাস বাকি। একজনে এক ধরনের ব্যাখ্যা দিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি জবাব দিলেন, ও আলেমরা, হে উলামায়ে কেরামের দল, তোমাদের কারো স্বপ্নের ব্যাখ্যা হয় নাই। আবু জাফর মানসুর, তোমাকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে একজনেরও স্বপ্নের ব্যাখ্যা হয় নাই। সরো আল্লাহর হে আজরাইল আলাইহিস সালাম 5 আঙ্গুল দিয়ে তোমাকে 5 বছর বুঝান নাই, 5 মাসও বুঝান নাই, 5 দিনও বুঝান নাই, 5 সপ্তাহ বুঝান নাই, 5 ঘন্টাও বুঝান নাই। বরং আজরাইল 5 আঙ্গুল দিয়ে সূরা লুকমানের শেষ আয়াতের দিকে ইঙ্গিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রে আবু জাফর, 5 আঙ্গুল দিয়ে আজরাইল তোমাকে 5 বছর বুঝান নাই, 5 মাসও তোমাকে বুঝান নাই, 5 দিনও তোমাকে বুঝান নাই, 5 সপ্তাহ বুঝান নাই। আবু জাফর রে, আজরাইল 5 আঙ্গুল দিয়ে সূরা লুকমানের শেষ আয়াতের দিকে ইঙ্গিত করেছেন। ও আবু জাফর, 1 নম্বর আঙ্গুল দিয়ে আজরাইল তোমাকে ইঙ্গিত করেছেন সূরা লুকমানের শেষ আয়াতের প্রথম অংশের দিকে। আবু জাফর রে, আল্লাহ সূরা লুকমানের শেষ আয়াতের প্রথম অংশে আল্লাহ উল্লেখ করেছেন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামতের ইলম, কিয়ামত কবে হবে, কোন সালের কত তারিখে হবে। রে আবু জাফর, 1 নম্বর আঙ্গুল দ্বারা
ওই জিনিসের দিকে ইঙ্গিত করা হয়েছে। কিয়ামত কবে হবে, কিয়ামতের ডেট কি, কোন সালের কত তারিখে কিয়ামত হবে। আবু জাফর রে, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, কোন পয়গম্বর জানেন না, কোন ফেরেশতা পর্যন্ত জানেন না। ও আবু জাফর, এক নম্বর আঙ্গুল দ্বারা ওই জিনিসের দিকে ইঙ্গিত করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জাফর রে, দুই নম্বর আঙ্গুল দ্বারা আল্লাহু আকবার আজরাইল ইঙ্গিত করেছেন। ওয়ায়ুনাজ্জিলুল গায়থা, আকাশ থেকে বৃষ্টি নাজিল করার মালিক। জোরে আওয়াজ দিয়া বলেন কে? আরো জোরে বলেন কে? ওয়ায়ুনাজ্জিলুল গায়থা, আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন আল্লাহ। আল্লাহ জানেন কোন জমিনে কতদূর বৃষ্টি নাজিল করার দরকার। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কোন জমিনে কতটুকু বৃষ্টি নাজিল করার দরকার। আবু জাফর রে, আজরাইল দুই নম্বর আঙ্গুল দ্বারা ইঙ্গিত করেছেন। ও আবু জাফর, বৃষ্টি নাজিলের টাইম, তার সময়, এটা একমাত্র আল্লাহ জানে। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কোন জমিনে কত টন বৃষ্টি নাজিল করার দরকার, কি পরিমাণ বৃষ্টি নাজিল করার দরকার। একমাত্র আল্লাহ উনি বলতে পারেন কোন জমিনে কতদূর বৃষ্টি নাজিল হবে, কি পরিমাণ বৃষ্টি নাজিল হবে, এটা আল্লাহ জানেন। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, কেউ বলার ক্ষমতাও নাই। আবু জাফর রে, দুই নম্বর আঙ্গুল দ্বারা আজরাইল ওই জিনিসের দিকে ইঙ্গিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আবু জাফর, তিন নম্বর আঙ্গুল দ্বারা আল্লাহু আকবার আজরাইল আরেকটা জিনিসের দিকে ইঙ্গিত করেছেন। ওয়ায়ালামু মা ফিল আরহামি, মায়ের রহমে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, একটা হবে না দুইটা হবে, কোন কোয়ালিটির সন্তান হবে, সুস্থ হবে না অসুস্থ হবে, উল্টা না সোজা। আল্লাহু আকবার, কোন কোয়ালিটির সন্তান হবে একমাত্র জোরে আওয়াজ দিয়ে বলেন কে জানে? আর জোরে বলেন কে জানে? আল্লাহ জানে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, আল্লাহ জানেন মায়ের রহমে কি আছে, মায়ের বাচ্চা দানিতে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, একটা হবে না দুইটা হবে, কোন কোয়ালিটির সন্তান হবে একমাত্র জানেন আল্লাহ। পৃথিবীর কেউ জানে না মায়ের রহমে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, একটা হবে না দুইটা হবে। ও আবু জাফর, আজরাইল দুই নম্বর আঙ্গুল দ্বারা, তিন নম্বর আঙ্গুল দ্বারা ওই জিনিসের দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ ছাড়া কেউ জানে না মায়ের জরায়ুতে ছেলে আছে না মেয়ে আছে, কোন কোয়ালিটির আছে, এটা একমাত্র জানেন আল্লাহ, ঠিক কিনা? আবু জাফর, চার নম্বর আঙ্গুল দ্বারা আজরাইল তোমাকে আরেকটা জিনিসের দিকে ইঙ্গিত করেছেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন প্রাণ জানে না, কোন সত্তা জানে না, দুনিয়ার কেউ জানে না কোন জমিনে আগামীকাল সে কি কামাই করবে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন প্রাণ জানে না, দুনিয়ার কেউ জানে না আগামীকাল কি কামাই করবে। আপনি ভালো কামাই করবেন না মন্দ কামাই করবেন, ঘুম থেকে জাগ্রত হইয়া সশরীরে কাজের মধ্যে আত্মনিয়োগ করতে পারবেন কিনা না, এটা একমাত্র জোরে আওয়াজ দিয়া বলেন কে জানে? আরো জোরে বলেন কে জানে? আল্লাহ জানে। প্রত্যেকটা মানুষ আগামীকাল কি কামাই করবে আল্লাহু আকবার কেউ বলতে পারে না। আমরা ঘুমাইলে, ও মুসলমান খুব ভালো করে শুনে রাখেন যুবক রে, তুমি যে ঘুমাইলা কানের ভিতরে ইয়ারফোন ঢুকাইয়া হিন্দি গান শুনে শুনে ঘুমাইলা, ও যুবক তুমি কি জানো নি রে যুবক, ঘুম থেকে জাগ্রত হইয়া সশরীরে আবার তুমি জিন্দা হইবা। যুবক রে, তোমার লাইফের গ্যারান্টি নাই, তুমি যে ইয়ারফোন কানে ঢুকাইয়া হিন্দি গান শুনে শুনে ঘুমাও। ও যুবক, ঘুমের মধ্যে যদি আজরাইল আসে, এই অবস্থায় বেঈমান হওয়া ছাড়া ঈমান নিয়া তুমি দুনিয়াতে যাওয়া সম্ভব না। এজন্য যুবক, ঘুমাইবার সময় হিন্দি গান শুনানের যুবক কানের মধ্যে কোরআনের আয়াত ঢুকাইয়া কোরআনের তেলাওয়াত শুনে শুনে ঘুমাইও। আশা করা যায় মহান আল্লাহ ঈমানের সাথে মরণ নসিব করবেন, ঠিক কিনা?
কোন প্রাণ জানে না ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন প্রাণ জানে না, কোন সত্তা জানে না, দুনিয়ার কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না আগামীকাল কি কামাই করবে, এটা একমাত্র জানেন আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আবু জাফর রে, আল্লাহু আকবার। আজরাইল 5 নম্বর আঙ্গুল দ্বারা তোমাকে আসল প্রশ্নের জবাব দিয়েছেন। রে আবু জাফর, তুমি প্রশ্ন করেছো, তুমি তাকে জিজ্ঞাসা করেছো তোমার হায়াত কি পরিমাণ। মালাকুল মউত আজরাইল 5 নম্বর আঙ্গুল দ্বারা তোমাকে জবাব দিয়েছেন, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুতু। কোন প্রাণ জানে না, কোন সত্তা জানে না, দুনিয়ার কেউ জানে না প্রত্যেকটা মানুষ আগামীকাল কোন জায়গায় কার মরণ হবে। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুতু। কোন প্রাণ জানে না, কেউ জানে না কোন জমিনে কখন কার মরণ হবে। মরণের ডেট, মরণের খবর, এর মানে ব্যক্তিগত কিয়ামত কবে হবে এটা একমাত্র বলেন, জোরে বলেন কে জানে? আরো জোরে বলেন কে জানে? ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ বলেন যখন কিয়ামত হবে, কিয়ামত হওয়ার বেলায় জানলা পরিমাণ কোনো সন্দেহ নাই, কোনো শক নাই, কোনো শোভা নাই। কিয়ামত হবে, ব্যক্তিগত কিয়ামত হোক, সমষ্টিগত কিয়ামত হোক, দুনো প্রকার কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ আছে? আরো যেরকম না কিয়ামত হবে, ও তুমি মানুষেরা নিশ্চিত কিয়ামত হবে, কোনো সন্দেহ নাই। যুবক, নিশ্চিত তোমার মরণ হবে। তুমি নিশ্চিত জিনিস বাদ দিয়ে কার পিছনে দৌড়াও? যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আল্লাহ আমরা চলাফেরায় আল্লাহ আশ্চর্য হয়ে কয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমাকে রব্বে কারীম থেকে কোন জিনিসে ধোঁকায় ফেলে দিয়েছে? যেরকম ঠিক কিনা? রে পৃথিবীর মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিসে তোমাকে ধোঁকায় ফেলে রেখে দিয়েছে? রব্বে কারীম থেকে, দয়াময় আল্লাহ থেকে কোন জিনিসে তোমাকে ধোঁকায় ফেলে দিল? ও মানুষ, মরণের কোনো গ্যারান্টি নাই, মরণের কোনো টাইম নাই। আজরাইল এনি টাইম আপনি আমার বাড়ির সামনে হাজির হতে পারে। এজন্য 24টা ঘন্টা মরণের জন্য প্রস্তুত থাকার দরকার আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? এজন্য বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। আল্লাহ বলেন কিয়ামত হবে, কোনো সন্দেহ নাই। যখন কিয়ামত হবে, কিয়ামত হওয়ার বেলা জান্নাত পরিমাণ কোনো সন্দেহ নাই। কিয়ামত যখন হয়ে যাবে, আল্লাহ বলেন খাফিদাতুর রাফিআ, অনেক মাথাকে একদম নিচু করে ফেলবে, অনেক মাথাকে উঁচু করে ফেলবে, ঠিক কিনা? আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, 60 থেকে 70 বছরের জীবনটা যদি আপনি মালিকের গোলামি করে আপনি কাটিয়ে দিতে পারেন, মুসলমান, মরণের দ্বারা মহান আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়ায় দিবেন। মরণের টাইমে নুরানি জগতের ফেরেশতারা জান্নাতের ছবি নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে, ঠিক কিনা? আপনি যদি 60 থেকে 70 বছরের জীবনটাকে সুন্দর করে মালিকের গোলামি করে আপনি যদি কাটিয়ে দিতে পারেন, যুবক রে,
আল্লাহকে খুশি করে তুমি যদি তোমার জীবনটা পরিচালিত করতে পারো, নূরানি জগতের ফেরেশতারা মরণের টাইমে জান্নাতের ছবি আপনার সামনে নিয়ে হাজির হবে। আর নূরানি জগতের ফেরেশতারা জান্নাতের নাজ নিয়ামত আপনার সামনে নিয়ে হাজির হবে। আর ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহকে খুশি করে 60 থেকে 70 বছরের জীবনটা সুন্দর করতে পারেন, মালিককে খুশি করে দুনিয়া থেকে যদি বিদায় গ্রহণ করতে পারেন, মুসলমান মনে রাখেন নূরানি জগতের ফেরেশতারা আপনার সামনে মরণের টাইমে জান্নাতের ছবি নিয়ে হাজির হবে। আর ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত মন, ও প্রশান্ত আত্মা, ইরজিই আয় ফিরে আয়, আয় ফিরে আয়। কোন দিকে ফিরে আইবে? ইলা রাব্বিকি, আয় তোর রবের দিকে ফিরে আয়। বান্দারে আয় তোর আল্লাহর দিকে ফিরে আয়। তোর জীবনে কোনো দুঃখ থাকবে না, তোর জীবনে কোনো কষ্ট থাকবে না। রাদিয়াতান, তুই এমন ভাবে আল্লাহর দিকে ফিরে আয় তুই আল্লাহর উপরে খুশি। মারদিয়া, আল্লাহর পক্ষ থেকে তোরে খুশি করা হবে। বান্দারে দুনিয়ার জীবনে ইচ্ছা মতো জিন্দেগি যাপন করো নাই, সঠিক টাইমে তুমি নামাজ আদায় করেছ, সঠিক টাইমে যাকাত আদায় করেছ, গীবত করো নাই, সুগলখুনি করো নাই, জিনা ব্যভিচারের ধারে কাছেও যাও নাই, বদমাইশি করো নাই, মদ খাও নাই, গাঁজা খাও নাই, ইচ্ছা মতো তোমার জীবনকে পরিচালিত করো নাই। মালিকের হুকুম মতে শরীয়তের লাগাম মুখে লাগায় চলার কারণে বান্দারে মহান আল্লাহ তোর উপরে খুশি, মহান আল্লাহ তোর উপরে সন্তুষ্ট। আয় ফিরে আয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া, তোমার রবের দিকে এমন ভাবে ফিরে আসো যে অবস্থায় তুমি আল্লাহর উপরে খুশি। মারদিয়া, আল্লাহর পক্ষ থেকে তোমার খুশি করা হবে। কবরে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি বিছানা বিছায় দেওয়া হবে, জান্নাতি লেবাস তোমাকে পরে দেওয়া হবে। শুধু তাই না, জান্নাতের সাথে কবরে তোমার সংযোগ করে দেওয়া হবে। জান্নাতের হুর ও গিলমান তোমার জন্য অপেক্ষা করতেছি। বান্দারে সামনের জীবনটা বড় সুখময়, তোর জীবনে কোনো দুঃখ নাই, কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আল্লাহকে খুশি করার কারণে জান্নাতের হুর ও গিলমানেরা তোমার জন্য অপেক্ষা করতেছি। আয় আল্লাহর দিকে ফিরে আয়। নবী বলেন এই অবস্থায় ইমানদারের মরণের টাইমে যখন জান্নাতের নাজ নিয়ামত তুলে ধরা হবে, নিয়ামতের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিবে। এর মাঝখান দিয়া আমার আল্লাহ ইমানদারের জানটা কবজ করে নিবে। আর যদি মুসলমান আল্লাহকে খুশি না কইরা আপনার জীবনকে পরিচালিত করেন, ইচ্ছা মতো জিন্দগি যাপন করেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, কোরবানি করেন নাই, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, গীবত করেছেন, চুগলখড়ি করেছেন, বদমাইশি করেছেন, এই অবস্থায় তওবা না কইরা যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, মনে রাখবেন ও মুসলমান, আপনার সামনে নূরানি জগতের ফেরেশতারা নূর নিয়ে হাজির হবে না, কালো কুসরি বিশ্রী অবস্থায় আপনার সামনে আসবে। আপনার জানটা কেমন ভাবে বাইর করবে জানুনি? একটা জীবন্ত ছাগলের বাচ্চাকে দইরা উল্টো চামড়াগুলি টেনে টেনে কষলে যেরকম সমস্যা হয়, একটা জীবন্ত ছাগলের বাচ্চাকে দইরা চামড়াগুলি উল্টা ভাবে টানলে যেরকম কষ্ট হয়, নবী বলেন একজন পাপিষ্ট গুনাহগার বেনামাজি সুদখোর ঘুষখোরের মরণটা এর চাইতেও মারাত্মক কঠিন ভাবে বের করা হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ।
ভাইরা আমার, এজন্যে আল্লাহকে খুশি করতে পারলে আমার জীবন ধন্য, আমার জীবন সফল। আল্লাহকে যদি খুশি না করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি, মনে রাখবেন দুনিয়াতেও কষ্ট, পরকালেও কষ্ট। আল্লাহকে খুশি করতে পারলে, আল্লাহর বিধান পালন করতে পারলে, বাহ্যিকভাবে আপনার টাকা নাই, আপনার সম্পদ নাই, আপনার ঘর বাড়ি নাই, কিন্তু মনে রাখবেন মালিককে খুশি করতে পারলে মহান আল্লাহ এমন নিয়ামত আপনার জন্য রেখে দিয়েছেন, মানসিক কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, কোনো হয়রানি থাকবে না, কোনো বেকারি থাকবে না, কোনো অস্থিরতা থাকবে না। আল্লাহু আকবার। আপনার উপরে খোদার পক্ষ থেকে শুধু সালাম আর সালাম বর্ষণ হবে, শান্তি আর নিরাপত্তার ঝড়ি বর্ষণ হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুন রাফিআ। যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হওয়ার বেলা কোনো সন্দেহ নাই, কিয়ামতের মাধ্যমে অনেক মানুষের মাথা নিচু হয়ে যাবে, কিয়ামতের মাধ্যমে অনেক মানুষের মাথা উঁচু হয়ে যাবে। আল্লাহু আকবার। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, আপনি যখন নামায়ে আমল ডান হাতে পাইবেন আর ফ্যামিলির কাছে দৌড়াবেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে কিয়ামত সংগঠিত হওয়ার দ্বারা যার নামায়ে আমল ডান হাতে দেওয়া হবে, নামায়ে আমল ডান হাতে পাইয়া ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ফ্যামিলির কাছে আনন্দ চিত্তে দৌড়াবে আর ডেকে ডেকে বলবে, কে তোমরা কোথায় আছো রে, কে কোথায় আছো, আও দেখে যাও আমার আল্লাহ আমার নামায়ে আমল ডান হাতে দিয়েছেন। এর মানে হইল আল্লাহ আমাকে জান্নাত নসিব করে দিয়েছেন। আজ দেখে যাও, আজ দেখে যাবে কে কোথায় আছো, আমার আল্লাহ আমাকে নামায়ে আমল ডান হাতে দিয়েছেন। আমার নামায়ে আমল কি লেখা দেখে যা, আমি আল্লাহর বিধান পালন করার কারণে, আমি আমার আল্লাহর গোলামি করার কারণে, আল্লাহর কুদরতি কদমে সেজদা করার কারণে আমার আল্লাহ আমার নামায়ে আমল ডান হাতে দিয়েছে। আর দেখে যা সারা হাসরের মাঠ দৌড়াবে আর খুশি হইয়া হাসরের মাঠে মানুষকে মিষ্টি খাওয়ার তো সিস্টেম নাই, আর না হয় হাসরের মাঠে আপনজনকে মিষ্টি খাওয়ার ব্যবস্থা করতো, ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন 60 থেকে 70 বছরের জীবনটা যদি ইচ্ছা মতো আপনি পরিচালিত করেন মুসলমান, মালিককে খুশি করে যদি বিদায় গ্রহণ না করতে পারেন, কিয়ামতের মাঠে নামায়ে আমল বাম হাতে দেওয়া হবে। নামায়ে আমল পাইয়া বান্দাকে বইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে আমার আফসোস, আমার নামায়ে আমল যদি আমাকে দেওয়া না হইতো কতই না ভালো ছিল। আল্লাহু আকবার। আল্লাহ ওই কিয়ামতের কঠিন ময়দানে পাপিষ্ঠ গুনাহগারদের আল্লাহ ডেকে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও পাপিষ্ঠ, ও গুনাহগার, তোমার নামায়ে আমল তুমি নিজেই পড়ো। ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি নিজেই পড়ো। তোমার কিতাব পড়ার জন্য দ্বিভাষী লাগবে না। ওই হাসরের মাঠে আপনিও আরবি ভাষা বুঝবেন, হাসরের মাঠে আরেকজন বুঝাইয়া দেওয়া লাগবে না। আল্লাহ বলবেন, নিজেই তোমার আমল নামা নিজেই পড়ো। আজকের দিন তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। হাজিরিনে কেরাম, এইমাত্র যেই মাত্র নামায়ে আমল দেখবে, তাকে দেখবে জীবনে ছোট বড় একটা আমলও বাদ দেওয়া হয় নাই। তখন আফসোস করে কইব, মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ওই কিয়ামতের মাঠে যেই মাত্র
তাকাবে, তাকায় দেখবে ছোট বড় একটা মরচার দেওয়া হয় নাই। এই অবস্থায় আফসোস করে কইব মালি হাদাল কিতাব, এটা কেমন নামায় আমল রে, এটা কেমন আজীব নামায় আমল। জীবনে ছোট বড় যত আমল করেছিলাম একটা আমল চার দেওয়া হয় নাই। ঢঙ্গে ঢঙ্গে এক তোলা যা করেছিলাম তাও দেখা যায় আজকের কিয়ামতের কঠিন ময়দানে সামনে হাজির করে দেওয়া হয়েছে। আফসোস করবে আর কইব মালি হাদাল কিতাবে, এটা কেমন নামায় আমল রে, এটা কেমন আজীব নামায় আমল। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় একটা আমলও বাদ দেয় নাই, সবটা দেখা যায় লেখা রেখে দিয়েছি, সংরক্ষণ করে রেখে দিয়েছি। মনে রাখবেন মুসলমান, আপনি জীবনে যা করেন সব কিন্তু প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটি ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে আপনার প্রত্যেকটা কথাকে মালিকের পক্ষ থেকে রেকর্ড করা হচ্ছে, ঠিক কিনা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা দুইজন ফেরেশতা না, আমরা বলি কিরামান কাতিবিন, একজন ডান কাদের ফেরেশতা আর একজন বাম কাদের ফেরেশতা। এর নাম, একজনের নাম কিরামান আর একজন নাম কাতিবিন। এটা সম্পূর্ণ ভুল কথা। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতার নাম নয়, বরং কিরামান কাতিবিন, কিরামান আই মুকাররামান, কাতিবিন এর মানে লেখকগণ, সম্মানিত লেখকগণ। ডান কাদের ফেরেশতা আপনার জীবনের নেক আমালগুলি লেখে, বাম কাদের ফেরেশতা আপনার জীবনের বদ আমালগুলি লেখে। কিন্তু মনে রাখবেন লেখার সিস্টেম কিন্তু ভিন্ন। আপনি যখন নেক কাজ করার নিয়ত করবেন, বুখারীর বর্ণনায় আছে নিয়ত করার সাথে সাথেই ডান কাদের ফেরেশতা আপনার নামায় আমল মুহূর্তের ভিতরে একটা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন দয়ালু, কি পরিমাণ দয়া করেছেন আমাদের উপরে। আপনি যখন নেক কাজ করার ইচ্ছা পোষণ করেন, এখনো বাস্তবায়ন করেন নাই, আল্লাহ নবী ইরশাদ করেছেন নিয়ত করার সাথে সাথে ডান কাদের ফেরেশতা একটা নেকি লিখে দেয়। আপনি যখন আমলটা বাস্তবায়ন করেন, 7 থেকে 10 থেকে 700 পর্যন্ত মহান আল্লাহ আপনার নেকিটা ফেরেশতারা লিখে। আর বাম কাদের ফেরেশতা আপনি যখন গুনাহ করার নিয়ত করেন, নিয়ত করার সাথে সাথেই বাম কাদের ফেরেশতা কিন্তু গুনাহ লেখার অনুমতি নাই, গুনাহ লেখার অনুমতি নাই। আপনি যদি গুনাহটা বাস্তবে করেন, সাথে সাথে লেখার অনুমতি নাই, তওবা করার সুযোগ দেয়। ডান কাদের ফেরেশতারে জিজ্ঞাসা করে লিখবো নি, ডান কাদের ফেরেশতা কয় লেখিস না, বান্দারে তওবা করার সুযোগ দে। তওবা করার সুযোগ দেওয়ার পরেও বান্দা যখন তওবা করে না, মুসলমান মনে রাখেন বাম কাদের ফেরেশতা তখন নেকি লেখে, নেকি যে লিখে, ঠিক কিনা? হাজরিনে কেরাম, এজন্য আল্লাহ তাআলা বলেন ইদা ওয়াকাতিল ওয়াকিআ, যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত সংঘটিত হওয়ার বেলায় কোনো সন্দেহ নাই, জানা পরিমাণ কোনো শোভা নাই, কোনো ভাব নাই, কোনো মিথ্যা কিছু নাই, নিশ্চিত হবে। আল্লাহ বলেন খাফিদাতুর রাফিআ, কিয়ামত সংঘটিত হওয়ার মাধ্যমে আল্লাহ এক দলের মাথাকে নিচু করে দিবেন, আর এক দলের মাথাকে আল্লাহ উঁচু করে দিবেন। হাজরিনে কেরাম, ওই দিন সূর্যটা একদম মাথার কাছে চলে আসবে, আল্লাহ তাআলা সূর্যটা একদম মাথার কাছে পৌঁছে দিবেন, নিচের জমিনটা হবে তামার জমিন। ওই কিয়ামতের কঠিন ময়দানে কেউ কাউরে পরিচয় দিবে না, মা তার মেয়ের পরিচয় দিবে না, আব্বা তার ছেলের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, একজন আরেকজনকে চিনবে না, কেউ কাউরে পরিচয় দিবে না। হাজরিনে কেরাম, আল্লাহ বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনিহি, জোরে বলেন আল্লাহু আকবার।
ওই দিন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের এমন একটা অবস্থা হবে, আল্লাহু আকবার, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন। ওই কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষের অবস্থা এমন হবে, নিজের অবস্থায় বেকরার করে ফেলবে, অস্থির করে ফেলবে, কেউ কাউরে চিনবে না, কেউ কাউরে কোনো পরিচয় দিবে না। ওই হাসরের মাঠে একজন মানুষের গায়ে কাপড় থাকবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত রওয়ায়াত, ওই দিন হাসরের মাঠে সবগুলি মানুষ উলঙ্গ হইয়া হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াইব। একজন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, ঠিক কিনা? আল্লাহর নবী ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, আল্লাহর নবী বলেন, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা সুম্মা ক্বারাআ কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন ওয়া আউওয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান খুব ভালো করে খেয়াল রাখেন, ও জালালিয়া এলাকার মুসলমানেরা খুব ভালো করে খেয়াল করেন, কিয়ামতের মাঠ কিন্তু আপনার পরনে একটা কাফনও থাকবে না। এটা আমার কথা না, আমার নবী ইরশাদ করেছেন। আল্লাহর নবী বলেন, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাহ। হে আমার সাহাবায়ে কেরামের দল, শোনো শোনো, নিশ্চয় কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহর সামনে জমা করা হবে কোন অবস্থায়? হুফাতান উরাতান গুরলা, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, হুফাতান, উলঙ্গ পা, একদম উলঙ্গ পা হইয়া কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমাদেরকে জমায়েত করা হবে। শুধু তাই না, উরাতান, আল্লাহ বলেন গায়ের মধ্যে কোনো শার্ট আর পাঞ্জাবি থাকবে না। আল্লাহু আকবার। গুরলা, খতনাহীন অবস্থায় ওই দিন হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। পায়ের মধ্যে থাকবে না কোনো জুতা, গায়ে থাকবে না কোনো শার্ট আর পাঞ্জাবি। আল্লাহু আকবার। মাথায় থাকবে না কোনো টুপি, খতনাহীন অবস্থায়। আল্লাহ নবী কোরআনের আয়াত নকল করেছেন। আল্লাহ বলেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। আমি আল্লাহ প্রথমবার যেরকম তোমাদের সৃষ্টি করেছিলাম, তোমার পায়ে কোনো জুতা ছিল না। বান্দারে, আমি আল্লাহ যখন তোমাকে প্রথমবার সৃষ্টি করেছিলাম, তোমার গায়ের মধ্যে কোনো শার্ট আর পাঞ্জাবি ছিল না, মাথার মধ্যে কোনো টুপি ছিল না, খতনাহীন অবস্থায় আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম। ঠিক তেমনি ভাবে আমার দরবারে যখন দ্বিতীয়বার তোমরা হাজিরা দিবা, আমি আল্লাহ যখন দুনিয়া থেকে আমার দরবারে ফিরে নিব, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, প্রথমবার যেরকম আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছিলাম, আবার আমি আল্লাহ আমার কাছে সেরকম উলঙ্গ ফুলঙ্গ কইরা তোমাদেরকে আমার দরবারে ফিরে নিব। কারো পরনে কোনো জুতা থাকবে না, কারো পায়ে কোনো জুতা থাকবে না, গায়ের মধ্যে কোনো শার্ট আর পাঞ্জাবি থাকবে না, মাথায় কোনো টুপি থাকবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা হাজির করবেন এই অবস্থায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে প্রশ্ন ছুড়ে মারলেন, ওগো নবীজি, কিয়ামতের মাঠে সব যদি উলঙ্গ হয়, আমি আয়েশাও কি উলঙ্গ হইমু? হ্যাঁ, তুমি উলঙ্গ হইবা। ওগো নবীজি, আপনার আদরের মেয়ে ফাতিমা কি উলঙ্গ হবে? হ্যাঁ, ফাতিমাও উলঙ্গ হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী গো, কিয়ামতের মাঠে আমি আয়েশা যদি উলঙ্গ হই, আপনার আদরের দুলালি ফাতিমা যদি উলঙ্গ হয়, নবীজি, যে ফাতিমা জিন্দেগিতে কোনোদিন নিজের সৌন্দর্য বেগানা পুরুষকে জীবনে কোনোদিন দেখেন নাই, ইন্তেকালের আগে হযরত আলীকে ওসিয়ত করে যান, আলী রে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, ও আলী, তুমি আমাকে দিনের বেলা দাফন না কইরা রাত্রিবেলা তুমি দাফন কইরো। কেন জানোস রে আলী?
তুমি ভালো করে জানো আমি ফাতেমা আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত অল বডি একমাত্র তোমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছিলাম। দুনিয়ার কোনো পুরুষ আমার সৌন্দর্য দেখে নাই আমি কি পরিমাণ লম্বা, কি পরিমাণ মোটা, নবীর কোনো সাহাবী আন্দাজ করতে পারে নাই। ও আলী, আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব, আমাকে দিনের বেলা দাফন না কইরা রাত্রিবেলা তুমি দাফন করবা। কেন জানোস নি? দিনের বেলা দাফন করলি নবীর সাহাবীরা আমার লাশ দেখে আন্দাজ করে নিব আমি ফাতেমা এই পরিমাণ লম্বা ছিলাম, এই পরিমাণ মোটা ছিলাম। আলী রে, এটা আমার জন্য কলঙ্কের বিষয়, এটা আমার জন্য বদনামের বিষয়। এই কারণে আমি স্ত্রী হিসাবে তোমার কাছে আবদার করে গেলাম, আমার ইন্তেকালের পরে আমাকে দিনের বেলা দাফন না কইরা রাত্রিবেলা দাফন কইরো, আমি স্ত্রী হিসাবে তোমার কাছে আবদার করে গেলাম। আলী রে, আমার ওসিয়ত যদি পূর্ণ না করো, কিয়ামতের কঠিন ময়দানে আমার আব্বা বিশ্ব নবীর সামনে দাঁড়ায় কিন্তু জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার। ও আল্লাহর নবী, যে ফাতেমা জীবনে কোনোদিন উলঙ্গ হইল না, আমি আয়েশা যেখানে জীবনে কোনোদিন উলঙ্গ হইলাম না, কিয়ামতের মাঠে যদি আমি উলঙ্গ হই, আপনার আদরের মেয়ে ফাতেমা যদি উলঙ্গ হয়, আপনার উম্মতেরা আমাদের দিকে তাকিয়ে বলবে, তাকিয়ে দেখো বিশ্ব নবীর আদরের মেয়ে ফাতেমা উলঙ্গ, নবীর আদরের স্ত্রী আয়েশা উলঙ্গ। আল্লাহর নবী গো, এই অবস্থায় আপনার কি লজ্জা হবে না? আপনার কি শরম হবে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা, তুমি কি দুনিয়ার পরিবেশ আর আখিরাতের পরিবেশ একরকম মনে করেছো? না 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 আয়েশা গো, দুনিয়ার পরিবেশ আর আখিরাতের পরিবেশ কিন্তু একরকম না। ওই কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষের অবস্থা এমন হবে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনিহি, প্রত্যেকটা মানুষের অবস্থা এমন হবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, রব্বি নাফসি রব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। কেউ কাউরে কোনো খবর রাখবে না, কেউ কারো দিকে তাকাইবার কোনো ক্ষমতা থাকবে না। আয়েশা গো, হাসরের মাঠে প্রত্যেকটা মানুষের অবস্থা এমন হবে নিজের পরনে যে কাপড় নাই, হাসরের মাঠে একটা মানুষের খবর থাকবে না। আমার পরনে কাপড় নাই, আমি কেমনে আপনার দিকে তাকাবো? আমি উলঙ্গ, আমি কেমনে আপনার দিকে তাকাবো? আল্লাহর নবী বলেন, ওয়া আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম, ওই কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম যাকে কাপড় পরাইয়া সম্মান এবং মর্যাদা দেওয়া হবে উনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে কাফর পরাইয়া সম্মান এবং মর্যাদা দেওয়া হবে। এতে বোঝা যায় ইব্রাহিম নবীর সম্মান এবং মর্যাদা কি আমাদের নবীর চাইতে বেশি নাকি? না না না, ইব্রাহিম নবীর মর্যাদা আমাদের নবীর চাইতে বেশি না। হাসরের মাঠে সর্বপ্রথম কাফর পরানো হবে ইব্রাহিম নবীকে, আর আমাদের নবীকে হাসরের মাঠে নয় বরং জান্নাতি লেবাস রোজায়ে আতরে পরাইয়া তার হাবিবকে আল্লাহ হাসরের মাঠে হাজির করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইল এবং মিকাইলকে বলবেন, জিবরাইল ও মিকাইল, ফাইকারি ফু দেওয়ানের আগে আগে আমার বন্ধুকে জান্নাতি এক জোড়া কাপড় পরাইয়া হাসরের মাঠে হাজির করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রভু কুলটা মক্কা কুলটা মদিনা চিনা যায় না গো, তাম পৃথিবী সমতল হয়ে গেছে, মক্কা মদিনা চিনার কোনো আলামত নাই। আমরা কেমনে চিনব আপনার নবী যে মদিনাতুল মুনাওয়ারা শুয়ে আছেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল ও মিকাইল, আমার আরশে আজিম থেকে জমিন পর্যন্ত একটা নূরের প্রকাশ গেছে, যেখানে গিয়া দেখবে আমার আরশে আজিমের নূরের প্রকাশটা গিয়া শেষ হয়ে গিয়েছে, মনে করবে ওই জায়গায় আমার বন্ধু বিশ্ব নবী শুয়ে আছে।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল এবং মিকাইল নূরের লাইট ফলো করে করে যেই মাত্র মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত যাবে, আল্লাহর নবী যেই জায়গায় শুয়ে আছেন ওই জায়গা পর্যন্ত যখন পৌঁছে যাবে, আল্লাহর নবীর কবরের পাশে গিয়া সালাম প্রেরণ করবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সাইয়্যিদাল আম্বিয়া ওয়াল মুরসালিন। ও বিশ্বনবী, ও মুহাম্মদ আরবি, উঠেন, আল্লাহ আপনার সম্মানের খাতিরে, ওগো নবী, আল্লাহ তাআলা আপনার সম্মান এবং মর্যাদার খাতিরে ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মান এবং মর্যাদার খাতিরে আল্লাহ জান্নাতি লেবাস দিয়ে দিয়েছেন। এই নেন ওগো নবীজি, জান্নাতি লেবাস আপনি পরিধান করুন। জান্নাতি লেবাস পরিধান করে আল্লাহ ঘোষণা দিয়েছেন হাসরের মাঠে আপনাকে হাজির করব। হাজিরিনে কেরাম, আমাদের নবী বিশ্ব নবীকে জান্নাতি লেবাস পরাইয়া মহান আল্লাহ হাসরের মাঠে হাজির করবেন। সুবহানাল্লাহ। বাকি অন্যান্য নবী যারা, অন্যান্য পয়গম্বর যারা, এদেরকে আল্লাহ হাসরের মাঠে তুলবেন। সর্বপ্রথম ইব্রাহিম নবীকে আল্লাহর পক্ষ থেকে কাপড় পরানো হবে। ওয়া আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যাকে কাপড় পরাইয়া সম্মান এবং মর্যাদা দেওয়া হবে ওনার নাম হইল ইব্রাহিম খলিলুল্লাহ। প্রশ্ন হইল, ইব্রাহিমকে হাসরের মাঠে কেন আল্লাহ সর্বপ্রথম কাপড় পরিধান করাইয়া সম্মান এবং মর্যাদা দেওয়া হবে? তার কারণটা হইল, নমরুদ বাহিনী যখন আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতেছিল, এই অবস্থায় কাপড় সহ নিক্ষেপ করা হবে। আজব ঠাকুর ওনার আব্বা গিয়া কয়, ইব্রাহিমকে কাপড় সহ আগুনে নিক্ষেপ করলে সম্মান মর্যাদা রক্ষা হয়ে যায়, তার অমর্যাদা হয় না। এই কারণে উলঙ্গ কইরা তাকে ওই জাহান্নাম, ওই আগুনের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন, প্রভু গো, আমার পুরা গোষ্ঠী আমার বিরুদ্ধে, কোনো আফসোস নাই যে আব্বা আমাকে জন্ম দিল, ওই আব্বা আমারে কয় উলঙ্গ কইরা আগুনে নিক্ষেপ করার জন্য তোমার দরবারে মামলা দিলাম। এই যে নমরুদ বাহিনী ইব্রাহিম নবীকে অপমানিত করেছিল, তার কাফারা হিসাবে সম্মান এবং মর্যাদা শুরু হাসরের মাঠে, যেখানে সব মানুষ উলঙ্গ হবে, ওই দিন ইব্রাহিম নবীকে কাপড় পরাইয়া আল্লাহর পক্ষ থেকে সম্মান এবং মর্যাদা দেওয়া হবে। হাজরিনে কেরাম, ওই কিয়ামতের মাঠের অবস্থা বড় ভয়াবহ হবে। ওই দিন কেউ কাউরে কোনো পরিচয় দিবে না। আল্লাহু আকবার। সব নবীর দরবারে পর্যন্ত মানুষ যাবে সুপারিশ করার জন্য। একেবারে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীর কাছে যাবে সুপারিশ করার জন্য। প্রত্যেকটা নবী এক বাক্যে জবাব দিবে, লাস্তু হুনাকুম নারে হাসুরবাসী, আজকের হাসরের মাঠে আমি আদম নবী সুপারিশ করার যোগ্যতা রাখি না। নূহ পয়গম্বর জবাব দিবেন, আমি সুপারিশ করার যোগ্যতা রাখি না। ইব্রাহিম নবী জবাব দিবেন, আমি সুপারিশ করতে পারবো না। মুসা নবী জবাব দিবেন, আমি সুপারিশ করতে পারবো না। হযরত ঈসা নবী উনি জবাব দিবেন, আমিও পারবো না। তবে ওয়ালাকিন তু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাকিন তু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যাও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বিশ্ব নবী মুহাম্মদ আরবির কাছে যাও। কেন যাইবা জানোনি? বিশ্ব নবী এমন একজন পয়গম্বর, আবদান কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আমরা পারবো না। বিশ্বনবী মুহাম্মদ আরবির কাছে যাও। বিশ্বনবী ছাড়া আজকের হাসরের মাঠে সুপারিশ করার যোগ্যতা কেউ রাখে না। আল্লাহ নবীর কাছে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে, আল্লাহর নবী গো, আজকের হাসরের মাঠে আদম নবীর দরবারে যেতে পেরেছি, ওগো আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করেন নাই। আল্লাহর নবী গো, একেবারে ঈসা নবী পর্যন্ত সব নবীর দরবারে যেতে
যেতে পেরেছি। ওগো নবীজি, কেউ আমাদেরকে পাত্তা দেয় নাই, কেউ আমাদের জন্য সুপারিশ করে নাই। ওগো আল্লাহর নবী, আপনি পারেন আজকের কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের জন্য সুপারিশ করতে? আল্লাহর নবী তখন জবাব দিবেন, বুখারীর বর্ণনায় আছে, মুসলিম শরীফের বর্ণনায় আছে, আনা লাহা আনা লাহা, হা হা হা, আমি আজকের কিয়ামতের মাঠে শাফাআতে কুবরার অধিকারী, আমি আজকের কিয়ামতের কঠিন ময়দানে একমাত্র শাফাআতে কুবরার মালিক। এই কথা বলে আল্লাহর নবী উম্মতের জন্য সুপারিশ করার জন্য যখন মাকামে মাহমুদে পৌঁছে যাবেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। আল্লাহু আকবার। যেই মাত্র মহান আল্লাহকে একটা নজর নবীজি দেখতে পাবেন, আল্লাহু আকবার, ফাইদান রাআইতুহু, নবী বলেন যেই মাত্র আমি আমার আল্লাহকে একটা নজর আমি দেখতে পাবো, ওয়াকাতু সাজিদান লিল্লাহি আযজা ওয়া জাল, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাব। আল্লাহর নবী বলেন, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব আমি আর জীবনে কোনোদিন পারি নাই। ওই দিন যে করব, ওই দিনের পরে এত সুন্দর করে প্রশংসা করতে পারবো না। ফায়াদাউনি মাশা আল্লাহু আইয়াদানি, আল্লাহর যতক্ষণ মন চাই আল্লাহ তার কুদরতি কদমে আমাকে সিজদায় রেখে দিবেন। ওগো বিশ্বনবী, আপনি সুপারিশ করুন গো, আপনি প্রশংসা করুন, আপনার প্রশংসা আমি আল্লাহর কাছে ভালো লাগে। আল্লাহর নবী হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন আর ডাক দিয়ে বলবেন, প্রভু আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি না সব দয়ালুদের দয়ালু, আল্লাহ তোমার চাইতে বড় দয়ালু কেউ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি তো সব দয়ালুদের দয়ালু, আল্লাহ আনতাল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তুমি চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহ তুমি নিজে কায়েম ছিলে সব কিছু কায়েম রেখেছো। আনতা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তুমি না সম্মান এবং মর্যাদার মালিক। আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আপনি না আসমান এবং জমিনের অধিপতি, আল্লাহ আনতা যুল আরশিল কারীম, আনতা যুল আরশিল মাজিদ, আল্লাহ আপনি তো সম্মানিত আরশের মালিক। ও আল্লাহ, আপনি কার সামনে হুঙ্কার দেন? আমরা না আপনার গোলাম, আপনি গোলামের সামনে মনি ভইয়া যদি হুঙ্কার দেন গো, গোলামের জবাব দেওয়ার আর ক্ষমতা নাই। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ গোলামের সামনে হুঙ্কার দিয়েন না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী আমার ইরফা রাসাকা কুল তুসমা সারতুমতা ওয়াসফা তুসাফা, নবী আমার আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ যেখানে আদম নবীর জবান বন্ধ করে দিয়েছি, ইব্রাহিম ঈসা মুসা সহ সব নবীর জবান বন্ধ করে দিয়েছি, নবী আমি আল্লাহ আপনার সম্মান এবং মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য আজকের কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহ আপনাকে কথা বলার অনুমতি দিলাম। হাজরিনে কেরাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি আল্লাহর পক্ষ থেকে যখন অনুমতি পাইবেন নবীজি সুপারিশ করবেন, নবীর সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা হাসরের মাঠের বিচার ব্যবস্থা কায়েম করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ, যখন কিয়ামত হবে, শুনেন কিয়ামত হওয়ার বেলায় কোনো জান্নাত পরিমাণ শক শোভা নাই, কোনো মিথ্যা নাই, নিশ্চিত হবে কিয়ামতের মাধ্যমে আল্লাহ একদল মানুষের সম্মান মর্যাদা বাড়ায় দিবেন, আর একদল মানুষের মাথা আল্লাহ কিয়ামত সংগঠিত হওয়ার মাধ্যমে নিচু করে দেবেন। ঠিক কিনা?